কেউ যদি খুব ইচ্ছে মতো ভর্তা দিয়ে ভাত খেতে চান তাহলে চলে যাবেন সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে আসলে অনেক মজার মজার আইটেমের ভর্তা পাওয়া যায়, আর তার সাথে রয়েছে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেখানে আসলে গেলে মনটা একদম হালকা হয়ে যায় আর খুবই ভালো লাগে। তো আজকের এই ব্লগটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে থাকবে। আসসালামু আলাইকুম। গেল শনিবার আমরা বিকাল ৩টার দিকে বাসা থেকে বের হই সাভারের উদ্দেশ্যে। তো সাভার যেতে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগে। এদিকে আমার মেয়েটা, সে আসলে গাড়িতে অনেক দুষ্টামি করছিল, তো তাকে কথা বলে একটু ব্যস্ত রাখলাম। আর দেখলাম যে আকাশটা একটু রোদ থেকে একটু মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে, কিন্তু সেদিন আর বৃষ্টি হয়নি। তো তারপর আমরা যখন যাই তখন প্রায় বিকাল ৪টার উপরে বেজে যায়, ৪টা সাড়ে ৪টার মতো বাজে। আমরা চলে আসার পর এখানে যে সিকিউরিটি গার্ড বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, উনি এসেছিল আমাদেরকে জিজ্ঞাসা করার জন্য যে আমরা কার কাছে যাব। তো বাচ্চার বাবা তার পরিচিত ফ্রেন্ড ছিল, তো সে তার পরিচয় দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে আসার পর আসলে দেখলাম যে দুই পাশে খুবই সুন্দর গাছ, আর খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে অনেক মানুষজন এসেছে, আসলে এখানে ভার্সিটি মানুষ আছে, তাছাড়া বাইরের মানুষজনও এখানে আছে, তো ঘোরার জন্য হয়তো বা আসে। তো আমরা এখানে আসলাম, আসার পর এখানে অনেক ভ্যারাইটিস ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। আর আমরা দুপুরে এখানে খাবো বলেই দুপুরে তেমন কিছুই খাইনি, বাসা থেকে খেয়ে বের হইনি। আর এই ভর্তার জায়গাটার নাম বটতলা। আপনারা যদি কেউ এখানে এসে থাকেন তাহলে ভার্সিটি দিয়ে ঢুকে কাউকে জিজ্ঞাসা করলে তারা চিনিয়ে দিবে। আর ওইখানে অনেক রিক্সা পাওয়া যায়, তো আপনাকে রিক্সা যদি আপনি বলেন তাহলে এখানে বটতলায় নিয়ে আসবে। আর এখানে ভর্তার অনেক আইটেম তো আছে, সাথে ওদের একটা ভর্তা প্ল্যাটার আছে যেখানে সব রকমের ভর্তা থাকবে। তো ওইটার দাম ১৫০ টাকা। আর যদি আপনি সিলেক্ট করে করে ভর্তা নেন, সেক্ষেত্রে এক একটা ভর্তার জন্য দাম পড়বে ১০ টাকা করে। তো আমরা প্রথমে ৬ রকমের ভর্তা নিলাম, সাথে হাঁসের মাংস নিলাম, আর আমার বাচ্চা দুজনের জন্য চিকেন নিয়েছি। তো আমরা প্রথমে এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, মানে প্রথমে যা নিয়েছিলাম। তারপর আমরা আরও 2টা ভর্তা নিই, সেটা শুটকির ভর্তা আর ইলিশ মাছের ভর্তা। তো এই 2টা ভর্তা আসলে খুবই মজার ছিল। তো তারপর মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা খেতে গেলাম চা। খুবই ইচ্ছে করছিল চা খাওয়ার, কিন্তু এই চাটা খেয়ে আমার মুখ একদম নষ্ট হয়ে গিয়েছিল, কারণ চাটা সে এক্সপেরিমেন্ট করছে তান্দুরি চা বানাবে, কিন্তু তার এটা ফার্স্ট টাইম ছিল, এবং সে এটা বানাতে গিয়ে চায়ের কালার একদম কালো বানিয়ে ফেলছে। আর চায়ের টেস্ট এত জঘন্য করছে যে আসলে চায়ের উপর থেকে মানুষের রুচি উঠে যাবে এমন একটা অবস্থা। আর চায়ে আসলে পরিমাণের থেকেও বেশি পরিমাণে মানে চিনি দিয়েছিল, যেটার জন্য আসলে চাটা খাওয়া যাচ্ছিল না। তো আমরা আসলে ওইটা বেশি একটা খেতে পারিনি, 2 থেকে 3 চুমুক খেয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার বাচ্চারা আনারস দেখেছে, তো ওরা আনারসের জুস খাবে। তো আনারসের জুসটা ওদেরকে দিলাম, ওরা পুরোটা খেতে পারেনি, হাফ পোর্শন খেয়েছিল। তারপর আমরা বের হলাম যে পুরোটা ভার্সিটি ঘুরে দেখব। তো এদিকে একটু পরপরই একটু টমটম টাইপের রিক্সাগুলো যাচ্ছিল। আর এক পাশে আসলে আমরা আরও প্রায় ৪-৫ বছর আগে এসেছিলাম, তখন এত দোকানপাট ছিল না, কিন্তু এবার গিয়ে দেখলাম যে অনেকগুলো খাবারের দোকান হয়েছে। সুন্দর একটা বাতাস ছিল, আর সেদিন আসলে খুবই গরম লাগছিল, তো বাতাসটার কারণে আসলে খুব ভালো লাগছিল, যে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস। আর এদিকে সামনে একটা পুকুরের পাশে খুব সুন্দর সিঁড়ি বাঁধানো ছিল, তো সেই সিঁড়িটার মাঝখানে আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম। আর আমার ছেলে মেয়ে দুইজন তো আসলে মানে তারা খুবই খুশি, এরকম একটা খোলা একটা জায়গা। তো ওরা অনেক দুষ্টামি করছিল আসলে, তো ওদেরকে একটু পরপরই আসলে মানা করছিলাম, এটা করবা না ওইটা করবা না। তো এইভাবে করে খুব সুন্দর একটা সময় কাটালাম এখানে। এখানে আসলে 2 রকমের সৌন্দর্য চোখে পড়েছিল। একটা দুপুরের দিকে, মানে বিকালের দিকে একটা সুন্দর একটা মানে একটা আবহাওয়া, আর যখন সন্ধ্যার একটু কাছাকাছি তখন আরও সুন্দর লাগছিল, মানে মেঘটা একদম
আইসক্রিম পাওয়া যায়, একটা হচ্ছে মালাই আর একটা হচ্ছে কুলফি। তো এটা দেখার পর থেকে আমার মেয়ে সে কখন থেকে বলতেছে যে আমি এখান থেকে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। আমরা আসলে দিতে চাচ্ছিলাম না, কিন্তু তারপর ওর কান্নাকাটিতে আসলে দিতে বাধ্য হলাম। তো তারপর হচ্ছে ওকে একটা মালাই কিনে দিলাম। তো ওকে মালাই দেওয়ার পর ও খেয়ে খুবই মজা পাচ্ছিল। আর আসলে প্রচণ্ড গরমের কারণে হচ্ছে যে ঠান্ডাটা আসলে খুব ভালো লাগছিল। তো ওদের দুইজনকে হচ্ছে 2টা আইসক্রিম নিয়ে দিলাম। তো এখানে যেহেতু 2টা ভ্যারাইটিস, তো দুইজনকে হচ্ছে একটা মালাই দিলাম, একজনকে দিলাম হচ্ছে কুলফি। তো এখানে মালাইটাও যে টেস্ট আর কুলফিটার সেমই টেস্ট লেগেছে আমাদের কাছে। আর দুইটারই প্রাইস পড়েছে হচ্ছে একটা হচ্ছে মালাই যেটা সেটার দাম পড়েছে 30 টাকা, আর কুলফি যে এটার দাম পড়েছে হচ্ছে 20 টাকা করে। তো এই তো ওরা হচ্ছে দুইজনই খুব মজা করে আইসক্রিম খেলো। এই দৃশ্যটা আসলে কতটুকু ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি এটা আসলে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটা দেখার জন্য। এই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে আসে, আর হচ্ছে মাগরিবের আজানও দিয়ে দেয়। আমরা এখানে দেখলাম একটা ভ্যান গাড়িতে করে খুব সুন্দর করে আনারস বিক্রি করছিল। তো ওরা এখানে হচ্ছে একটা আনারসকে হচ্ছে 5টা ভাগ করে, তো এক একটা ভাগের জন্য হচ্ছে ওরা 20 টাকা করে রাখে। আমরা হচ্ছে পুরো একটা গোটা আনারস নিয়েছি, তো যেটার দাম পড়েছে হচ্ছে 80 টাকা। তো আমরা তাকে বলে দিয়েছিলাম যেন সে সুন্দর মতো ধুয়ে কেটে পরিষ্কার করে দেয়, তো সে সেটাই করছিল। আর হচ্ছে আনারসটাকে 2টা ভাগ করে আমরা বলেছিলাম যে একটা ভাগ যেন মানে ঝাল করে বানিয়ে দেয়, আর একটা ভাগ যেন একদম মিষ্টি থাকে, যেহেতু বাচ্চারা খাবে তাই। তো উনি ঠিক সেভাবেই হচ্ছে হাফ ভাগ হচ্ছে আমার বাচ্চাদের জন্য আগে ঝাল ছাড়া বানিয়ে দিয়েছিল। তো ওরা ওইটা খেলো, আর আমরা পরে হচ্ছে ঝাল করে বানিয়ে ওইটা খেলাম। আমি আপনাদের সাথে হচ্ছে কিছু সেখানকার প্রাকৃতিক ছবি শেয়ার করেছি, তো সেগুলো হচ্ছে ভিডিও শেষে পেয়ে যাবেন। কেউ যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সবার কাছে একটা অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।